তো নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও। তো আগের ভিডিওটা থেকে আপনারা হয়তো জেনেছেন যে আমরা কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি, কিংবা থাম্বনেল দেখে হয়তো টেরই পেয়ে গেছেন যে কিসের জন্য ভিডিওটা আমরা বানাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে হয়তো বলা হয়নি, রাস্তায় চালাতে চালাতে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো ভাবলাম একেও বলে দিই যেতে। তো আমরা যাচ্ছি এখন দত্তফিলি। এটা আমরা বলছি, এই আমাকে ফোন করে ডেকেছিল, তো একটু বেশি ভিউ নেওয়ার জন্য মিথ্যা কথাটা বলছি। আজ আমি একা আসিনি, আজকে আমার সঙ্গে আমার বোকা আমার ভাইও এসছে। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেতে যেতে আমরা চলে এসেছি সেই ফেমাস শিব মন্দিরে, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, চলে এসেছি আমরা সেই ফেমাস শিব মন্দিরে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এই সেই শিব মন্দির, এটা কুলগাছের সেই ফেমাস শিব মন্দির। এখানে অনেক বড় বড় ইউটিউবাররা এসে ভিডিও করে গেছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। চারিপাশটা দেখাই দিই। ফোন যদি হাত থেকে এটা এমন একটা শিব মন্দির যেটা তুমি দেখতে পাচ্ছ, হয়তো চারিদিকে জল, আর জলের মাঝখানে সেই শিব মন্দিরটা আছে। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আশপাশে পুরো জল, আর এই জলের মধ্যিখানে একদম মাঝখানে এই শিব মন্দিরটা হয়েছে। শিব মন্দিরটা তৈরি করেছে অনেক বছর হয়ে গেছে, বাট আপনাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর করে বানানো হয়েছে। তো এখন ভাইয়ের লেগে গেছে বাথরুম, তো ভাবলাম ভাইকে পাঠিয়ে দিই। আমরা এখান থেকে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিতে, চলো। তো হাঁটতে হাঁটতে আমাদের খিদে লেগে গেছিলো, তাই আমার বন্ধু কিছু খাবার কিনতে গেছে। তো পাশে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছো, পুজোর সিজন এখন। তো চলো, খাবার পরে কথা বলছি তোমাদের সাথে। রাস্তায় খাবার নেই, তো চলো। তো বন্ধুরা, চালাতে চালাতে আমরা চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার দূরে হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা চালাচ্ছি, মাঝপথেই চলে এসেছি প্রায়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে যাবো ভাবছিলাম, তাই ভিডিওটা স্টার্ট করে নিলাম। তো এবার আমার পিছনে বসেছে আমার সেই ভাইটি, আর আমার বন্ধু একাই চালাচ্ছে, কোনো ব্যাপার না। তোমরা একটু আগে দেখলে মিষ্টি কিনছিল, ভাবলাম যাওয়ার পথে খিদে তো লেগেই যাবে, তাই ভাবলাম কিনেই নিই, যাওয়ার পথে খেয়ে নেবো। সামনে কোথাও ফাঁকা দেখে বসবো, বুঝলে, সামনে একটা পার্ক আছে, ওখানে গিয়ে মনে হচ্ছে এখন দুপুরের টাইম, তো বন্ধ হওয়া তো কথা নয়, কিন্তু বন্ধ হয়েও যেতে হবে। ঠিক আছে, দেখা যাক, আমরা চলে এসেছি এখনই, তার জন্য ভিডিওটা অন করলাম আর কি। দেখা যাক, যদি বন্ধ না থাকে ওখানে গিয়ে একটু সেলিব্রেট করবো হালকার ভিতরে। তো আমরা তো আশা করছি আমাদের এই ভিডিওটায় একটু ভালোই ভিউ হোক। তোমরা যদি সাপোর্ট দেখাও বা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, হয়তো নতুন করে একটা ভিডিও, নতুন করে একটা চ্যানেল বানালাম যখন, ভাবলাম তোমরা একটু সাপোর্ট করেই দিও। তো আমরা সেই পার্কে চলে এসেছি, মানে একটা কফি শপ আর কি, বুঝলে। তো চলে এসেছি এখানে, আজ বন্ধ না থাকো, এই মা তালা মারা রয়েছে। এই কফি শপটা বন্ধ আছে গাইজ। তো তোমাদের নামটা দেখিয়েই দিই আমি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ নামটা। এখানে একটা ভালোই কফি শপ আছে, বাট হ্যাঁ লোকেশন, তো লোকেশনটা আমরা দিচ্ছি আপনাদের। দাঁড়া, এটা হচ্ছে বৈরগাছি পাড়ার মাঠপাড়ার ভিতরে মাঝপথে এটা বাদে। এটা লোকেশনটা আমরা ডিসক্রিপশন বোর্ডে বক্স করে এটা খাচ্ছি। তো ভুল তো হয়ে থাকে, এটা আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো তোমাদের জন্য, তোমরা দেখে নিও ওখান থেকেই। তো বন্ধুরা, হয়তো আমাদের চুল তোমরা দেখতেই পাচ্ছ, সামনে পুজো চলে এসেছে। আজকে কি তো আমাদের তৃষ্ণা লেগে গেছিলো বলে আমরা কিছু একটা কিনছি খাওয়ার জন্য। তো তো বন্ধুরা, চলে এসেছি আমরা সেই দত্তফিলের সেই ফেমাস পুজো মণ্ডপে। চলো তোমাদেরকে এখন দেখাবো। তো এখানে কোনো কাজ কিছু একটু বাকি আছে। তো দত্তফুলিয়া বাস স্ট্যান্ডে নেমে ব্রিজ পার হয়েই সারাহাটি বাস স্ট্যান্ডে 92 এবং 96 বাস স্ট্যান্ডের একদম মুখেই। তো আপনারা শুনতে পেলেন, ঠিকানাটা কোথায়? এটা সারাহাটি, সিন্দানি, উত্তর 24 পরগনা। তো এখানে সরাইহাটি বারোয়ারি পূজা কমিটি থেকে এই নতুন থিমটা তৈরি হয়েছে।
যেখানে এটা একটা পজ করে দিই, এটা কী দেওয়া যায় ভাই, একটা ধানের গোলা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে তৈরি করেছেন, একদম আমাদের আগে যেমন মানে বাড়ির থিমটা থাকতো একদম তেমনই এখানে একটা ঢেকি ঘর করা হয়েছে, যেখানে আর কি আগের দিনে আমাদের মায়েরা চাল কুটতো যেভাবে ঠিক তেমন একটা থিম তৈরি করা হয়েছে আর কি, আমাদের পুরোনো দিনের স্মৃতিকে ফেরত আনার জন্য এখানে একটা থিম করে দেখে আমি তুলসী পিঠে দেখেছেন। আর পাশের থিমটা দেখুন কত হাতের কাজ করেছেন, দেখুন কত অসাধারণ কাজ করেছে এখানে দেখতে পাচ্ছেন, পুরো থিমটা কত সুন্দর করেছে। অবশ্যই এখানে নিচে এখানে একটা ফোয়ারার মতো তৈরি করার চেষ্টা হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি অবশ্য, দেখতে পাচ্ছেন সামনেও কাজ চলছে। আর তো এটা আপনাদের দেখা নিশ্চয়ই উচিত, কারণ এখানে দেখুন কি আছে, এটাকে তো চেনা জানা মনে হচ্ছে নিশ্চয়ই, এটা হচ্ছে একটা হুক্কা রয়েছে। আর যতই সামনে যাই নতুন জিনিস দেখা যায়, এখানে ধানের চারা দেওয়া হয়েছে, যদিও এখনও চারাগুলো উঠে পারিনি, তবুও দেখা যাচ্ছে কিছু ধানের বীজ রোপণ করা রয়েছে এখানে। আর দেখতে তার পাশে কত অসাধারণ কাপড়ের নকশা রয়েছে। সামনে আমাদের একটা মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটার লোকেশন এখানে দেখতে পাচ্ছেন, এটা সরাইহাটি কমিটি থেকে তৈরি করা হয়েছে, সর্বজনীন পূজা কমিটি সরাইহাটির। তো এখনও প্রতিমাটা দেখতে পাচ্ছেন প্রায় 8 ফুটের প্রতিমা করা হয়েছে। আর পাশেও দেখছেন মন্দিরটা প্রায় ছুঁই খুব সুন্দরই করা হয়েছে। আর পাশে এখনও কাজ চলছে, এখনও পুরো তৈরি হয়ে পারেনি, কাজ এখনও চলছে। তো এখানেও নতুন নতুন জিনিস দেখতে হবে। তো আমরা পঞ্চমীর দিন নিশ্চয়ই এখানে আসবো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট যদি পাই এই ভিডিওটা দিয়ে, যদি 1K অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আবার নিশ্চয়ই এখানে আসবো, এসে এটা পুরো আবার এক্সপ্লোর করব। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা নতুন ফোয়ারা, এখানে মাছও ছাড়তে পারে। এবার এখানে যারা তৈরি করছে এখন তাদের কাছে একটু ইনফরমেশন নিলাম যে এখানে আরও এক্সাইটেড কিছু হতে চলেছে, বুঝলে? এখানে নাকি মানুষকে জীবন্ত মানুষকে দাঁড় করিয়ে তাদের নকশা করা হবে মুখে গায়ে, তো সেইভাবে একটা চলে এসেছে, ঠিক আছে? তো সব মিলিয়ে অসাধারণ একটা থিম তৈরি করেছে এবারের সরাইহাটির ক্লাবের তরফ থেকে, ঠিক আছে? তো এটা অবস্থিত কোথায় ভাই? এটা দত্তফুলিয়া। হ্যাঁ, এটা দত্তফুলিয়া মোড়ের সামনে থেকে তোমরা চলে আসবে, আসলে তোমরা অবশ্যই সামনে একটা দেখতে পারবে এটা, ঠিক আছে? সরাইহাটি সর্বজনীন পূজা কমিটি, নামটা মনে রেখো, এবার পঞ্চমীতে এখানেই। তো বন্ধুরা, ভিডিও করতে করতে থেকে গেছি, ভাবলাম একটু স্প্রাইট খেয়ে নিই। স্প্রাইট নো ব্রো, ইজ এ তুফান। তো চলো, খাওয়ার পরে তোমাদেরকে পরেরটুকু দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই সেই ফেমাস দত্তফুলিয়ার ব্রিজ, পুরনো ব্রিজ হয়ে গেছে, ভিউটা দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক, ভিডিওটা আমিই করছি। বন্ধুরা চলে এসেছি আমরা সেই দত্তফুলিয়া একাডেমিতে, ইউনিয়ন একাডেমিক ক্লাবে। চলো, স্কুলের মধ্যে দেখা যাবে। এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা প্যান্ডেলগুলো। ক্লোজ আপ দেখাচ্ছি, আসো তোমাদেরকে ক্লোজ আপটা দেখাচ্ছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কাজটা শুরু হয়ে গেছে, 2-3 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। তো এখানে ভালো আশপাশে প্রচুর মেলা হবে, তোমাদের পরে দেখাবো আমরা। পঞ্চমীতে আমরা এখানে নিশ্চয়ই আসবো। তো এটা দত্তফুলিয়া বাস স্ট্যান্ডের কাছে লোকেশনটা, স্কুলে একদম বাস স্ট্যান্ডে নেমেই আপনারা পেয়ে যাবেন এখানটাতে। এখানে এখনো শুরু হয়ে পারিনি, আমরা একটু আগেই চলে এসেছি অবশ্য, আজকে মহালয়ার দিন সকাল চলে এসেছি। আর একবার বলে দিই, দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা তৈরি হয়েছে। তো এই গাছটাকে কি আপনারা চিনতে পারছেন? দেখো, অনেক স্মৃতি আছে। সাবু গাছ বলে একে, এখানে আমরা ছোটবেলায় খুব খেলেছি। আর সামনে রয়েছে, এখানে একটা মঞ্চ তৈরি হচ্ছে, আর এখানে মেন পুজোর মণ্ডপটা এখানে তৈরি হবে, ঠিক আছে?
এখনো কিছুই হয়ে পারিনি। এখানে দেখো তোমাদেরকে লাইটিং একটু তৈরি বলে দিই, এটা হয়তো ছোট ছোট মনে হচ্ছে তোমাদেরকে, কিন্তু এটা তৈরি হওয়ার পরে প্রচুর বড় মনে হবে। সামনে তোমরা হয়তো গেট দেখতে পারছো, আমরা উল্টো দিক থেকে এসেছি, বাট তোমরা হয়তো গেটটা দেখতে পারছো, ওখানে লাইটিং করা হয়েছে। আর ওই সেই গেটটি, আমরা সেকেন্ড গেট থেকে এসেছি, যেটা তোমরা হয়তো দেখতেই পারছো, ওটা ব্যাক এন্ট্রেন্স হবে। তো আজকের ভিডিওর জন্য এটুকুই থাক, পরের ভিডিওয় নতুন কিছু আনবো। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা দেখতেই পারছো পিছনে বিএসএফ ক্যাম্প রয়েছে দত্তকুলের। আর আমরা এখানে আছি, একটা কাকার সাথে দেখা হলো, ভাবলাম খেজুরের মানে খেজুর বলতে গেলে আখের রস খেয়েই যাই, এমনি গরম পড়ছে প্রচুর। এইটাতে আমার ফোনটা এখন ঠিক হয়ে গেছে পুরো। ফোনটা ঠিক করতে এসেছিলাম দত্তকুলে, ব্লগ করতে করতে সাইকেল থেকে পড়ে গেছিলো ফোনটা, এখন ঠিক আছে। রিপেয়ার করে আসলাম, গ্লাস লাগালো হলো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।